ইসলামের বিরুদ্ধে কথা বলা হলো প্রগতিশীলতা, মুসলিমদের হেয় করা প্রগতিশীলতা, এবং মুসলিমরা ইজ অল দ্য মুসলিমস আর গিলটি আনটিল প্রুভেন ইনোসেন্ট। ওসি প্রদীপ যে শত শত মুসলিম নরনারী হত্যা ধর্ষণ করছে, আচ্ছা ওসি প্রদীপের ভুক্তভোগী হাতে ক্রস ফায়ার হয়েছে, একটা হিন্দু দেখান তো আমাকে। আপনি বিষয়টাকে অসাম্প্রদায়িক বলেন কেন? এটা তো অসাম্প্রদায়িক না। আর ওসি প্রদীপের মামলা রানা দাশগুপ্ত নিচ্ছে কেন? কারণ সে হিন্দু, এই জন্যই। 53 বছর হয়েছে, আলেমদের ব্যর্থতার কারণে তারা আজ পর্যন্ত পার্লামেন্টে যেতে পারেনি। এক হুজুর যদি একটু কল্পনা করে সে ইম্পিলেকশন করবে, তাকে জঙ্গি মৌলবাদী বানায় দিয়ে শেষ করে ফেলবে, এখানেও কিন্তু সেরকম শুরু হয়েছিল। এই তসলিমা নাসরিন বা 71 টিভি কখনো বলে না হিন্দু নারীদের সম্পত্তিতে সমান অধিকার বা এই বিষয়ে বলে, কিন্তু ওই ফোকাসটা দিয়ে বলে না, ওই আক্রমণাত্মক ভঙ্গিতে বলে না যেভাবে আলেমুল আমাদের বলে, ডেকে নিয়ে। অনেকগুলো অ্যাঙ্গেল আছে। প্রথম অ্যাঙ্গেলটা দেখেন, সেটা হচ্ছে যে এখানে ছেলে হত্যা করলো টাকার জন্য এবং সে র্যাবের কাছে স্বীকার করলো। এই ঘটনাগুলো বরাবরই সেই জঙ্গি নাটক এবং একটা ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার কাহিনী, সেম ন্যারেটিভ, একই। কিন্তু এবার যখন মিস হয়ে গেছে, মুখস্থ যে বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এবারে সেই একই নাটক করতে গেছিল, কিন্তু পরে গিয়ে মনে পড়ছে ও এখন তো আর হাসিনা ক্ষমতায় নাই, এখন তো আর দাদারা এগুলো দিয়ে আমাদের প্রমোশন হবে না, এই আর কি স্লিপ হয়েছে। আমি জাস্ট ফান করে কথাটা বললাম। বিষয়টা আসলে অনেকটা বিষয়টা আসলে এরকম, দেখেন এখানে যে খুন হয়েছেন ডিসিজ, তিনি একজন মুসলিম। আমি আমি আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে প্রায়শই এখন মুসলিম নারীদের টার্গেট করা হচ্ছে। আমি কেন মানে মানে আসলে হয়তো অনেকে রাগ করবেন আমার কথাটা শুনে, আমি কিছু আলেমের প্রতি বিরক্ত। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা মামুনুল হক রহিমাহুল্লাহ বা এদের মতো যারা আছেন, তারা এই জাতির সম্পদ, যারা নেতৃত্ব দিতে পারেন, আলেমদের ভিতরে বিচক্ষণতম একজন আমি মনে করি ফজলুল হক সাহেব, যিনি ভারতের বিরুদ্ধে চৌকস নেতৃত্ব দেওয়ার অধিকারী। কিন্তু তারা, আমার আক্ষেপ, ওয়াজের ময়দানে এই সতর্কতাগুলো করছে না। এগুলো আমাদের দায়িত্ব ছিল, যেটা করছে না। এই জন্য আমি একটু সংক্ষুব্ধ, সেই দিকে পরে যাব। একটা নাম এই জায়গায় উঠে আসছে, আপনারা যদি দেখেন তদন্তকারী কর্মকর্তার মুখে দাড়ি, এই কারণে এইবার মূল ঘটনাটা উঠে আসছে, অন্যথায় উঠে আসতো না। এইবারও যদি পিবিআই বনজ কুমার নিউজটা করতো আর সময় সংবাদ কমল দে নিউজ করতো, তাইলে এইখানে নিউজটা টাইটেলটা কি হইতো, আমি যেটা কল্পনা করতে পারি ইনটিউশন থেকে, সেটা হইলো মামুনুল হক রহিম এর ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মা পর্দা না করার কারণে মাকে হত্যা করেছে, জান্নাতে 72টা হুর পাবে সেই লোভে। 71 টিভি এই বিষয়ে টাইটেল করতো, প্রথম আলো এইটা টাইটেল করতো, কথা বুঝছেন? এটা হইতো। এবং নিয়মিত মামুনুল হকের ওয়াজ শুনে তিনি এবং রহমানী সাহেবের ওয়াজ শুনে, এবং এতে এই ভালো ছাত্রটাও এখন আজকে আলিয়া মাদ্রাসার মতো ভালো জায়গাগুলোর ছাত্ররাও আজকে জঙ্গি হয়ে যাইতেছে, উগ্র হয়ে যাইতেছে। কোন দিকে যাচ্ছে দেশ? টাইটেলগুলো হয়তো এইটা। আর এই বিষয়ে অনুসন্ধান করতো আপনার সময় সংবাদের কমল দে, বিশেষ প্রতিবেদন করতো প্রথম আলো। আর এই জি, আমরা বুঝতে পারতেছি আপনার এখানে হয়তো ইন্টারনেট একটু আমার সমস্যা আছে। বুঝতে পারছি, বলেন। আচ্ছা, আর আর মামুনুল হককে 71 টিভি ডাইকা নিত, ডাইকা নিয়ে অপমান করতো যে নারী স্বাধীনতা কি বিশ্বাস করে কিনা ইসলাম। কিন্তু এই তসলিমা নাসরিন বা 71 টিভি কখনো বলে না হিন্দু নারীদের সম্পত্তিতে সমান অধিকার বা এই বিষয়ে বলে, কিন্তু ওই ফোকাসটা দিয়ে বলে না, ওই আক্রমণাত্মক ভঙ্গিতে বলে না যেভাবে আলেমুল আমাদের বলে, ডেকে নিয়ে অপমান করে। তো সেইটা আর কি হইলো না, মূলত এই ফ্যাসিস্ট হাসিনার পতনের কারণে দাড়ি ধরে আর মারা হইলো না। তো যাই হোক, সেই দিকে আর যাবো না, এখন যাই। একজন ছেলে ধরা পড়ছে, সুমন চন্দ্র সরকার। এখন হিন্দু নেতারা কই? একজন মুসলিম নারীকে মেরে ফেলেন, তার সন্তানকে আবার দোষারোপ করলেন। কই এটা নিয়ে কি আপনারা জাতিসংঘের কাছে বিচার চাবেন? এটা নিয়ে কি একটু প্রতিবাদ করবেন? এখন এই মুসলিমদের, এই মাদ্রাসা ছাত্রদের নিরাপত্তার জন্য কোনো সংখ্যাগরিষ্ঠ নিরাপত্তা আইন চাবেন? এই মাদ্রাসা ছাত্রদের প্রতিনিধিত্বের জন্য সংসদে কোনো স্থায়ী আসন চাবেন? আজ পর্যন্ত 53 বছর হয়েছে, আলেমদের ব্যর্থতার কারণে তারা আজ পর্যন্ত পার্লামেন্টে যেতে পারেনি। এক হুজুর যদি একটু কল্পনা করে সে ইম্পিলেকশন করবে, তাকে জঙ্গি মৌলবাদী বানায় দিয়ে শেষ করে ফেলবে, এখানেও কিন্তু সেরকম শুরু হয়েছিল। দেখেন, তার বাবার বয়ান থেকে সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে হত্যার দুদিন আগেই বলে গিয়েছিল যে তার এদের সন্দেহ হচ্ছে এখানে বিপজ্জনক কিছু ঘটতে পারে। সেই হিসাবে র্যাব একটা স্পেশাল ফোর্স, এলিট ফোর্স এবং একটা প্রফেশনাল বাহিনী, তার প্রথমেই ধরা উচিত ছিল ওই হত্যাকারী যাদের নাম বলছে
অর্থাৎ ডিসিস্টের হাজবেন্ড যাদের সম্পর্কে সন্দেহ করছে তাদেরকেই প্রথম ধরা উচিত ছিল, কিন্তু তাদেরকে ধরে নাই, ধরছে ওই ছাত্রকে, কারণ ওর তো দাঁড়িয়ে আছে, ওকে আগে ধরতে হবে। এই জায়গায় কোনো মৌলবাদ আছে কিনা সেটা আগে র্যাব চেক করলো। দেখেন এখানে ধরছে কিন্তু মোবাইল ট্র্যাকিং করে আর হলো ওয়াইফাই রাউটার দিয়ে রিকভারি হয়েছে, একজন মনে হয় আইনানুগ স্বীকারোক্তিও দিছে। আচ্ছা যাই হোক, আজকের এই ঘটনাটা যতটা ক্রিটিক্যাল তার চেয়ে বেশি এনলাইটিং। কেন এটা এনলাইটিং? এই ঘটনাটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় নুসরাত হত্যাকাণ্ড কুমিল্লায়। মনে আছে কি 2016 সালের ঘটনা, নুসরাত হত্যাকাণ্ড, মোস্ট প্রবাবলি 16 সালে। সেখানে কিন্তু মাদ্রাসার হুজুর পোস্টমর্টেম রিপোর্টে আছে নট হোমিসাইডাল, সুইসাইডাল উল্লেখ আছে যে তাকে মার্ডার করা হয়নি, এরকম ন্যারেটিভটা আছে চার্জশিট পোস্টমর্টেম রিপোর্টে থাকার পরও মানুষকে পিটিয়ে নির্যাতন করে এই বনশ্রী বনজ কুমাররা এবং কমল দে সময় সংবাদ নামক এই যে প্রগতিশীল অ্যান্টি মুসলিম সাংবাদিকরা সেখানে কিন্তু এটাকে একটা মৌলবাদ বানিয়ে দিল, এবং সেই অসংখ্য মানুষ আজও কিন্তু ফাঁসির কাস্টে আছে। যে কোনো সময় হয়তোবা তাদের যদি উচ্চ আদালত তাদের প্রতি দয়াশীল না হইতে পারে, বা প্রসিকিউশন ডিফেন্স কাউন্সিল যদি যথাযথ পদক্ষেপ নিতে না পারে, সত্য যদি প্রকাশিত না হয়, বা ইলিয়াস হোসেন যে ভিডিওটা করছে অ্যাজ পার, আমি সেটার ডকুমেন্টে কথা বলতেছি একজন সাধারণ নাগরিক হিসাবে, সত্যটা তো আমরা দেখছি, তো পোস্টমর্টেম রিপোর্ট তো সত্যটা বলছে এটা সুইসাইডাল নট হোমিসাইডাল। তো সেই ব্যক্তিকে যতটুকু ইলিয়াস ভাই ডকুমেন্ট থেকে আমি বুঝতে পারছি এটা নট হোমিসাইডাল, সুইসাইডাল নেচারের ছিল যতটুকু বোঝা যায়, আমি পোস্টমর্টেম রিপোর্টটা দেখিনি। তো সেই মাদ্রাসার শিক্ষকদের কি আজ পর্যন্ত জামিন হয়েছে? হয় নাই কেন? কারণ তারা আলেম। আপনি দেখেন মাদ্রাসা নুসরাত, শুধু একটা নুসরাত যার বিরুদ্ধে, যার হত্যাকাণ্ডের কোনো মানে স্পেসিফিক প্রুফ নাই যে সে তাকে হত্যা করা হয়েছে, শুধুমাত্র মাদ্রাসা হওয়ার কারণে হায়নার মতো সাংবাদিকরা ঝাঁপায়া পড়ছে। কিন্তু কই, এই যে এইখানে যে আপনার ওর নাম হচ্ছে সুমন রবি দাস, 28 বছরের বালক, তার বেলায় তো ঝাঁপায়া পড়লো না। এখন কোথায় প্রগতিশীলরা? কোথায় এখন? কোথায় 71 টিভি, সময় সংবাদ, কমল দে? এখন কোথায় পিবিআই, বনজ কুমার? তারা কি এই জায়গায় কোনো মৌলবাদ খুঁজবে? খুঁজবে না। মূল টুইস্টটা হচ্ছে যে প্রথম থেকে আমাদের কালচারাল প্রত্যেকটা সেক্টরকে ডি ইসলামাইজ করা হয়েছে, যার একটা সিকোয়েন্স ছোট্ট বলি, যেমন স্বাধীনতার পর কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ দেওয়া হয়েছে, স্বাধীন তৈরি করা হয়েছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়, সেটাকে করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এইভাবে ডি ইসলামাইজেশন করা হয়েছে। একটা নাটক দেখছিলাম, সম্ভবত নাটকটা নাম বলতে চাই না এই মুহূর্তে, সেই নাটকটায় মোশাররফ করিমের এক পর্যায়ে দেখা গেল যে একটা ধর্ষকের চরিত্রে, লম্পটের চরিত্রে সৌদি আরবের পোশাক পরে একজন লোক আসলো, সে আইসা বলল সে ধর্ষণ করার চেষ্টা করলো প্রেমে ব্যর্থ হওয়ার পর, এবং তার পোশাকে আশাকে সম্পূর্ণ একজন হাজী সাহেবের মতো দেখা যাইতেছে। নাটকটা নির্মাতাও একজন অন্য ধর্মের লোক। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় স্লোলি মুসলমানদের বিরুদ্ধে ডেমোনাইজেশন, ক্রিমিনালাইজেশন একের পর এক করা হইতেছে। এদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলা হলো প্রগতিশীলতা, মুসলিমদের হেয় করা প্রগতিশীলতা, এবং মুসলিমরা অল দ্য মুসলিমস আর গিল্টি আনটিল প্রুভেন ইনোসেন্ট। যদিও আইনের ভাষা এরকম হওয়া উচিত যে ইনোসেন্স আনটিল প্রুভেন গিল্টি, কিন্তু আমাদের মুসলিমদের বেলায়, বাংলাদেশ সেনাবাহিনীর বেলায়, পাহাড়ে বাংলাদেশি মুসলিমদের বেলায় উই আর ক্রিমিনালস, উই আর অফেন্ডার্স আনটিল প্রুভেন ইনোসেন্ট। এবং এই সূত্র ধরে হাজার হাজার বাংলাদেশি মুসলিমকে হত্যা করা হয়েছে পাহাড়ে হিন্দু বুদ্ধ কর্তৃক। আজকেও তো তারা হিন্দু নেতারা প্রতিবাদ সমাবেশ নামক একটা প্রেস ব্রিফিং করলো, সেই জায়গায় কিন্তু সেই পাহাড়ি বুদ্ধ এবং হিন্দুদের বর্বরচিত গণহত্যার, তাদের কর্তৃক সংগঠিত মুসলিম গণহত্যার বিচার চায় নাই আজ পর্যন্ত। তারা যে 5ই আগস্টের আগে তারা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ঐক্য পরিষদ যে উস্কানি দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করছে, সেই রানাদাস গুপ্তদের বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তো বিচার চায় নাই আজ পর্যন্ত, তারা বিচার চায় নাই। ওসি প্রদীপ যে শত শত মুসলিম নরনারী হত্যা ধর্ষণ করছে, আচ্ছা ওসি প্রদীপের ভুক্তভোগী হাতে ক্রস ফায়ার হয়েছে, একটা হিন্দু দেখান তো আমাকে। আপনি বিষয়টাকে অসাম্প্রদায়িক বলেন কেন? এটা তো অসাম্প্রদায়িক না। আর ওসি প্রদীপের মামলা রানা দাশগুপ্ত নিচ্ছে কেন? কারণ সে হিন্দু, এই জন্যই। অতএব আপনি হিন্দুর পক্ষে থাকলে আপনি অসাম্প্রদায়িক, আর আমি মুসলিমের পক্ষ থাকলে আমি সাম্প্রদায়িক। আর এই যে আজকে যে আমি সংক্ষিপ্ত করবো, আজকের এই বিষয়টা এটা সম্পূর্ণভাবে করা হয়েছে, আমি মনে করি এটা অ্যান্টি ইসলামিক অ্যালার্জি থেকে এই কাজটা করা হয়েছে। ধন্যবাদ।